একজন দুধওয়ালার কথা। এই দুধওয়ালার তিনটা সন্তান ছিল। কয়টি সন্তান? তিনটি সন্তান ছিল, কিন্তু তিনজনই ছিল প্রতিবন্ধী। তাকে জাবেদ সাহেব জিজ্ঞেস করলেন যে আপনার তিন সন্তানই প্রতিবন্ধিতার কারণ কি? তিনি বললেন তারা যখন ছোট ছিল সে সময় তাদের দুধে অ্যালার্জি ছিল, দুধ খেতে পারত না। বাচ্চাদের একমাত্র খাবার কি? দুধ ছোটবেলায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুধেই অ্যালার্জি দিয়ে দিয়েছেন, তারা দুধ খেতে পারত না। দুধ খেলেই অ্যালার্জি শুরু হয়ে যেত, অ্যালার্জি বেড়ে যেত। এই জন্য দুধ খাওয়াতে পারি না, যার কারণে সবগুলো প্রতিবন্ধী হয়েছে। তো তিনি বললেন যে এখন তো বর্তমানে এর সুচিকিৎসা আছে, আপনি আপনার সন্তানদের চিকিৎসা করান, তাহলে তারা সুস্থ হয়ে যাবে। তিনি বলেন আমি তো বহু চিকিৎসা করেছি, কিন্তু এই চিকিৎসায় আমার কোনো কাজ হয় নাই। কারণ আমার 50টি মহিষ ছিল। কি ছিল? 50টি মহিষ ছিল। এই মহিষগুলোর পর্যাপ্ত পরিমাণে দুধ হতো, কিন্তু এরপরও আমি বেশি দুধ পাওয়ার আশায় মহিষগুলোকে আমি ইনজেকশন করতাম। শুধু তাই নয়, বরং দুধ দহন করার পরে এই দুধের মধ্যে আমি ইউরিয়া এবং ডিটারজেন্ট সহ বিভিন্ন কেমিক্যাল পানি সেখানে মিশ্রিত করতাম বেশি করার জন্য। যারা এই দুধগুলো খেয়েছে, কেমিক্যালযুক্ত দুধ খাওয়ার পরে তাদের পেটের কি অবস্থা? ভালো থাকবে? পেট নষ্ট হবে না? ডিটারজেন্ট কেউ খেয়ে ফেললে, ইউরিয়া সার যদি কেউ খেয়ে ফেলে, পেট কি ভালো থাকবে? নষ্ট হয়ে যাবে। শত শত হাজার হাজার মানুষের পেট নষ্ট হয়ে গিয়েছে আমার এই দুধ খাওয়ার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা করেছেন যে আমার সন্তানদের দুধের মধ্যে আল্লাহ তাআলা অ্যালার্জি দিয়ে দিয়েছেন, তারা দুধ খেতে পারে না, যার কারণে সবগুলো প্রতিবন্ধী হয়েছে। তিনি বললেন জাবেদ সাহেব, আমার ছেলেদেরকে আমি যদি চিকিৎসা করি, চিকিৎসার কারণে তো একজন ব্যক্তির রোগ ভালো হতে পারে, কিন্তু চিকিৎসা নিয়ে একজন ব্যক্তির পাপের প্রায়শ্চিত্ত কখনো হতে পারে না। ওষুধ খেয়ে একজন ব্যক্তির রোগ ভালো হতে পারে, কিন্তু ওষুধ খেয়ে একজন ব্যক্তির গুনাহের শাস্তি কখনো দূর হতে পারে না। পারে? আমার সন্তানদের যে ভালো হয় না, যদি রোগ হতো তাহলে তো তারা ভালোই হয়ে যেত। এটা তো রোগ না, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার পাপের শাস্তি আমাদের সন্তানদের উপরে দিয়েছেন, যার কারণে তাদের দূরে অ্যালার্জি হওয়ার কারণে সবগুলো প্রতিবন্ধী হয়েছে।